এবং একজন ব্র্যাক ইউনিভার্সিটির একজন ছাত্রী তিনি ওখানে ছিলেন। যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে, আওয়ামী পরিবারের সন্তান, এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। তিনি ওই মঞ্চে ছিলেন। আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না, তাকে ওখানে ডাকা হয় নাই। ডাকা যে দুইজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা মানে ইনডিগনিফাইড, মানে মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না। তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন, যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন, অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার, তার সাথে যে 57 জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে, তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে। তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কিনা, সিকিউরিটি প্রোটোকল ব্রিচ করা হয়েছে কিনা, প্রফেসর ইউনুসের প্রোটোকল অফিসার ওখানে গেছেন, তারা যারা প্রোগ্রাম স্কেজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কিনা, সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে, খতিয়ে দেখে। এবং এই ছেলেটাকে যে একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে, একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না, তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে, যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে। প্রফেসর ইউনুস এখন জাতিসংঘে আছেন, উনি 24 তারিখে গেছেন, কালকে হয়তো আবার দেশে ফিরে আসবেন। সাধারণ পরিষদের যে অধিবেশন ছিল সেখানে দেখলাম যে আমাদের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন, সাবেক সচিব, উনি ওখানে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রফেসর ইউনুস অংশগ্রহণ করেছেন। তার ভিতরে একটা ইভেন্ট হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাহায্য চাওয়া হয়েছে। দ্বিতীয়ত দেখলাম যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি দেখা করেছেন, আমেরিকার প্রেসিডেন্ট, কেনেডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখি এবং এটার সাথে আমাদের কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, এবং বাংলাদেশ আগামী দিনে কিভাবে একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় যেতে পারে, এটা তারা আলোচনা করেছেন। এই প্রত্যেকটা আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা ইতিমধ্যে বলেছি যে নিশ্চয়ই উনি আরও একদিন আছেন। এই সময়ের ভিতরে বাংলাদেশের যে পোশাক শিল্প আছে, বাংলাদেশে রপ্তানি কীভাবে বাড়ানো যায়, জিএসপি সুবিধাটা কিভাবে ফিরে আনা যায়, অথবা শুল্ক থাকলে শুল্কের মাত্রাটা কিভাবে কমিয়ে ফেলা যায়, সেই ধরনের সাহায্যগুলো কিভাবে আমরা আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মার্কেটে পেতে পারি, সেই জায়গাটা আমরা দেখতে চাই ওনার যে থাকাকালীন সময়টাতে। দ্বিতীয় একটা ঘটনা দেখলাম যে ক্লিনটনের যে বিল ক্লিনটনের একটা ইনস্টিটিউশন আছে, সেখানে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, যে সম্বর্ধনাতে তিনি বাংলাদেশের ছাত্র জনতার যারা প্রতিনিধি ছিলেন, দুইজন প্রতিনিধিকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। মাহফুজ আলম, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেটাতে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, এবং একজন ব্র্যাক ইউনিভার্সিটির একজন ছাত্রী তিনি ওখানে ছিলেন। মাহফুজ আলম কখনই অথবা ছাত্রদের কোনো অংশ এককভাবে সব ক্রেডিট নিজেরা পাবার চেষ্টা করেছে বলে মনে হয় নাই। মাহফুজ আলম গত কয়দিন আগেও যে স্ট্যাটাস তার দেখেছি ফেসবুকে, তিনি বলেছেন যে এটা একটা কালেকটিভ এফোর্ট, তিনি এটার অংশীদার ছিলেন, তিনি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবার প্রক্রিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তাই আমার মনে হয় যে ওনাকে ওখানে, মাহফুজ হচ্ছে একটা সিম্বল, যে বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সিম্বল আকারে ওখানে দুইজনকে পরিচয় করে দেওয়া হয়েছে, যে একজন ছাত্রী যিনি প্রাইভেট ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেন, আবার একজন ছাত্র যিনি পাবলিক ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেন, একজন হইল ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করেন, আরেকজন ছাত্রী সমাজকে রিপ্রেজেন্ট করেন। এই টোটালটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশের ছাত্র সমাজকে দুনিয়াতে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন যে তারা কী ধরনের অবদান রেখেছে এবং কী ধরনের ত্যাগ এবং কোরবানি করেছেন, কী ধরনের কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক এবং নৃশংসতম গণহত্যার পরে বাংলাদেশের স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছেন। তাই এই প্রসেসের মধ্য দিয়ে আমি এটার ভিতরে কোনো বৈষম্য অথবা কাউকে অধিকতর ক্রেডিট দেওয়ার বিষয়টা আমি এইভাবে দেখি না আর কি। তৃতীয়, ওখানে আর একটা ঘটনা ঘটেছে যে